তো ওভারঅল এটা যারা কেওয়াইসি করেন নাই তাদের জন্য একটা কিন্তু ফর্ম আসছে, ঠিক আছে। এই ফর্মটা এখানে দেখেন যে লিখছে দিস গুগল ফর্ম উইল এক্সপায়ার 24 hours ফ্রম নাও। 24 ঘন্টা মেয়াদ থাকবে। 24 ঘন্টার মধ্যে যারা এটা ফিল আপ করতে পারবে তাদের চান্স আছে কয়েন পাওয়ার, না হলে তারা কয়েন পাবে না। তো যারা দুইটাই কেওয়াইসি মানে 2 টাইমে তো ওরা কেওয়াইসি দিছিল, ফ্লিপস্টার আর এবার দিছে হ্যাশকে, তো দুইটাই যারা মিস করছেন তাদের জন্য এই ফর্মটা আর কি। আর যারা আমার সাথে ফ্লিপস্টার করছে তাদের আর কোনো পেন নেই। তো এখানে দেখেন এই ফর্মটা ওই আপনাদের লিঙ্কে আমি দিয়ে দিছি টেলিগ্রামে, ওখানে ক্লিক করার পরে দেখবেন এরকম চলে আসছে। আসার পরে এটা টিকমার্ক থাকবে না বলে, টিকমার্ক থাকবে না, এটা টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন যে প্লিজ এন্টার ইউর ওভার ওয়ালেট ইমেল। তো এখানে আপনাদের যে ওভার ওয়ালেট ছিল ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন, জাস্ট ইমেলটা দিয়ে দেবেন ওভার ওয়ালেট যে অ্যাকাউন্টটা ছিল। 2 নম্বর কোশ্চেনটা বলছে হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ফ্লিপস্টার সাইবার ডিটেকশন মিশন। তো আপনি তো কেওয়াইসি করেন নেই, এই জন্য নো দিয়ে দিবেন। তো হ্যাভ ইউ কমপ্লিটেড হ্যাশকে সাইবার ডিটেকশন, এটাও তো নো। তারপরে 4 নম্বরে কি বলছে প্লিজ এক্সপ্লেইন হোয়াই ইউ ওয়ার আনএবল টু পার্টিসিপেট ইন সাইবার ডিটেকশন অ্যান্ড ডিসক্রাইব ইউর কন্ট্রিবিউশনস টু ওভার প্রোটোকল মোর দেন 100 ক্যারেক্টার্স। তো এখানে আপনার একটা 100 ওয়ার্ডের থেকে কিছু বেশি এখানে লিখবেন যে আপনি কেন করতে পারেন নাই, কেন করতে পারবেন নাই। এটা যদি এখন আমি বলি, এখানে আমি যদি বলে দিই আমার তরফ থেকে, তাহলে সেটা কিন্তু সবাই কপি পেস্ট করবে সেম টু সেম। এখানে কি বলছে দেখেন প্লিজ ডু নট কপি অ্যান্ড পেস্ট সেন্টেন্স। এখানে যদি আপনি কপি করে সবাই একই জিনিস বসায় তাহলে কিন্তু সবারই আইডি ব্যান হয়ে যাবে। তো আপনি কেন পারেন নাই, তো এখানে আপনি জাস্ট যাবেন এই যে গুগল ট্রান্সলেশন, যার পরে এখানে লিখবেন কেন পারেন নাই, বাংলাতে লিখবেন, ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে যাওয়ার পরে ওটা কপি করে জাস্ট ওখানে বসাবেন। লিখবেন যে ফ্লিপস্টার, প্রথমে দেবেন ফ্লিপস্টার এখানে, ঠিক আছে। ফ্লিপস্টার দেওয়ার পরে এখানে লিখবেন যে কেন পারেন নাই, লিখবেন যে আমি কেওয়াইসি করার পরেও কেওয়াইসি করার পরেও অ্যাকাউন্ট কেওয়াইসি সাকসেসফুল দেখাচ্ছিল না, রিজেক্ট করে দিচ্ছিল, এরকম এগুলো লিখবেন। বা আপনি কেন পারেন নাই এরকম লিখতে পারেন যে আমি ওই সময়ের মধ্যে সিস্টেমটা জানা ছিল না, পারি নাই, না জাস্ট একটা রিজন দেখাবেন, ঠিক আছে। এরকম 100 ওয়ার্ডের মতো লিখবেন। তারপরে সেকেন্ড অপশন দেবেন হ্যাশকে, হ্যাশকে দিলেন, মনে করেন হ্যাশকে দেওয়ার পরে দিলেন যে এটা তো আমাদের দেশে অ্যাভেলেবেল না, আমাদের দেশ এটা মনে করেন যে সাপোর্ট করে না হ্যাশকে, যার কারণে করতে পারি নাই, এরকম করে কারণ দেখাবেন, ঠিক আছে। তো জাস্ট তারপরে এখান থেকে জাস্ট এই যে এখানে কপি করে এখানে বসাবেন, পেস্ট করে দেবেন 100 ওয়ার্ডের মতো। তারপরে তারপরে দেখেন এখানে কি বলছে, এখানে জাস্ট আই হ্যাভ এটা দিয়ে দেবেন, আন্ডারস্ট্যান্ড, নেক্সট। ওইটা কোনটা মিস গেছে, ও ইমেলটা, আচ্ছা তো দিয়ে দেবেন।
নেক্সট দেওয়ার পরে দেখবেন যে এখানে আরেকটা অপশন আসবে। 1 নম্বরে বলছে যে হোয়েন ডি টু ফার্স্ট ডাউনলোড ওভার ওয়ালেট। তা আপনি কখন ডাউনলোড করছিলেন, একটা ডেট দিয়ে দিবেন আনুমানিক, একদম যে এক্সাক্ট হইতে হবে এমনটাও না। তো 2024 সালে সম্ভবত আমরা জয়েন হয়েছিলাম, আমার সাথে যারা জয়েন করছে আগস্টের দিকে মনে করেন, সেট আনুমানিক ডেট দিয়ে দিবেন। এখানে তারপরে কি বলছে 2 নম্বরে, হাউ মেনি ওভার ওয়ালেট পয়েন্টস ডিড ইউ অ্যাকুমুলেটেড ফ্রম জুলাই লাস্ট ইয়ার অ্যান্ড। আচ্ছা, এখানে বলছে যে লাস্ট ইয়ার যে 2023 সাল জুলাই থেকে ফেব্রুয়ারি, এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আপনি কতটুকু কয়েন অ্যাকুমুলেট করছেন, কালেক্ট করছেন। এখন আপনার কয়েনের উপর ডিপেন্ড করে এখানে বসাবেন, এটা নাহলে এটা বা এটা, এরকম দিকে বসাই দিবেন, ঠিক আছে, আইডিয়া করে। তারপর এখানে কি বলছে, হাউ মেনি টাইমস ইউ পারফর্ম দ্য ডেইলি ক্লেম ডিউরিং ওবিটি। আচ্ছা, এখানে এই যে ওবিটি সিজনটা হলো যে আপনার ওই যে স্টেকিং যে সিস্টেমটা ছিল, তো ওখানে যে এখানে একটা আইডিয়া করে বসাবেন 20 বার বা মানে দিয়ে দিবেন 20 বার বা 15 বার 30 বার এরকম দিয়ে দিবেন, 14-15। তো ডিটিউ রান, যার নাম্বার হলো ডিটিউ রান এ ভ্যালিডেটর ডিউরিং ওবিটি সিজন অন লাস্ট ডিসেম্বরে কিন্তু আর একটা চালু করছিল ওবিটি সিজন 1, তো এটা নো দিয়ে দিবেন। ডিটিউ রান এ ভ্যালিডেটর ডিউরিং ওবিটি মার্চে, এটাও দিয়ে দিবেন যে নো। ওবিটি সিজন যদিও আমরা রান করি নাই অবশ্য, ল্যাপটপে করে। তো হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ দ্য ওভার ইউ রিসিভ আফটার দ্য মেইননেট লঞ্চ। মেইননেট লঞ্চ হবে কিন্তু কালকে 27 তারিখে। তো এখানে বলছে যে যখন মেইননেট লঞ্চ হয়ে যাবে তখন আপনি কয়েনটা কী করবেন, কয়েনগুলো যে আপনাকে দেওয়া হবে 1 তারিখে কী করবেন। তো এখানে 3টা অপশন দিয়েছে দেখেন, সেন্ড টু এক্সচেঞ্জ, হোম স্টেকিং, পাম স্টেকিং। পাম স্টেকিং হলো মোবাইলে স্টেক করার মতো, আর হোম স্টেকিং হলো ল্যাপটপে বা পিসিতে। তো সবাই এখানে পাম স্টেকিং দিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দিবেন, আর কোনো কাজ নাই। আই হোপ যে বুঝাইতে পারছি। এটা 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করেন, না হলে কিন্তু কয়েন পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর সমস্যা হলে বলিয়েন, সমস্যা নাই।